আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ। শুধু আদর্শ না, বরং সবচেয়ে সুন্দর। তিনি আমার বন্ধু, আমার রাসূল, শারীরিকভাবেও সবচেয়ে সুন্দর, আর্থিকভাবেও সবচেয়ে সুন্দর, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, সর্ববিষয়ে তিনি সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আচ্ছা বলে তো এটা কি গাছ জোরের কথা? না রে ভাইয়া, বুঝতে শিখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সুন্দর, এই কথা বন্ধু শত্রু আপনজন দুশ্মন সবাই এই 1450 বছরের ভিতরে আপনজনরাও পরীক্ষা করছে, দুশ্মনেও পরীক্ষা করছে। এই পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত বেঈমানরা যে ধর্মের অনুসারী হোক কিংবা ধর্ম না মানুক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এরা বাদে যদি নাস্তিক হয়, মুরতাদও হয়, এই শত্রুরাও নবীজিকে পরীক্ষা করছে ওনার জীবন। আর আপনজন বন্ধুরা মানে নবীর ইমানদার উম্মত, ওলামা, সাহাবা, তাবিঈন, মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, এরাও তো বারবার নবীজির জীবনী আলোচনা করছে। তাহলে তিনি বন্ধু শত্রু আপনজন দুশ্মন সবার কাছে সমান জনপ্রিয়, সবার কাছে তিনি শ্রেষ্ঠ, সবার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শারীরিকভাবেও সুন্দর, আর্থিক দিলের ভিতর দিকে আর্থিক চরিত্র, উত্তম আখলাক, এদিক থেকেও তিনি শ্রেষ্ঠ। আর নড়া চড়া, উঠা বসা, এদিক থেকেও শ্রেষ্ঠ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল চাদর, পুরাটা লাল না, চাদরটার মধ্যে লাল লাল পার আছে আর কি, ডোরা কাটা, তো অন্য রং আর লাল রং মিশ্রিত একটা চাদর গায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুলওয়ালা বসে আছেন। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবী, উনি বলেন, আমি অনেকক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। তাকাইয়া আমি বললাম, মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। বাবরি চুলওয়ালা আর লাল পার বিশিষ্ট চাদর পরিহিত আমার রাসূলের চাইতে অধিক সুন্দর আমি আর পৃথিবীতে কাউকে দেখিনি। এত সুন্দর তিনি, এত সুন্দর। হযরত উম্মে সুলাইম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নবীজির যে খাদেম ছিল আনাস, নাম শুনছেন না আপনারা? 10 বছর নবীজির খেদমত করছে ছোট্ট বয়স থেকেই এই সাহাবী। ওনার আম্মা উম্মে সুলাইম, উনিও সাহাবী ছিল। তো নবীজি একদিন ওনার বাড়িতে গেছে রাত্রিবেলা, মাগরিবের পরে বা এশার পরে, আকাশে পূর্ণিমার চাঁদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন। তো হযরত উম্মে সুলাইম একবার আকাশের পূর্ণিমার চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারক উভয়টা দেখতেছিলেন। নবীজি বললেন, উম্মে সুলাইম কি দেখতেছ? তো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর? ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার। আল্লাহর কসম, আমি নিশ্চিত আপনি আমার কাছে পূর্ণিমার ওই চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর।
এইভাবে তো কত বর্ণনা বলা যায়, কত বলা যায়। আর ভিতরের গুণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নিজে ওয়াদা কসম করে বলছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি কসম করে বলতেছি, আপনাকেই আমি সমস্ত চরিত্রের, সর্বশ্রেষ্ঠ চরিত্রের প্রতীক হিসাবে আপনাকেই আমি বানিয়েছি। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, খুলুকে আযীম। আরবি ভাষায় আজিম সবচেয়ে বড় বুঝায়। হ্যাঁ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু রব্বুল আরশিল আযীম। এটা আরশ আযীম, কোরআনে আযীম। আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করছে সুবহানা রাব্বিয়াল আযীম, কোরআনের জন্য ব্যবহার করছে কোরআনুন আযীম, আরশের জন্য ব্যবহার করছে আরশে আযীম। আর বলছে বন্ধু, আপনার আখলাক খুলুকে আযীম, আপনিও আযীম। আপনার ভিতরটা, আপনার আখলাক অতুলহীন, কুল কিনারাহীন সাগর মহাসাগরের মতো, সাগর মহাসাগর। আপনি ভাবেন আজকে 1450 বছর ধরে সাহাবি, তাবি, তবে তাবি, আইম্মা, উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওয়াইজিন, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, কত লক্ষ কোটি আল্লাহর প্রিয় বান্দারা এই নবীজির হাদিস, নবীজির বর্ণনা, নবীজির সিফাত, নবীজির সিরাত, নবীজির জিন্দেগি বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। কিন্তু কোন কনফারেন্সে, কোন সেমিনারে, কোন মাহফিলে, কোন বক্তায়, কোন লেখক, কোন কবি আজ পর্যন্ত বলে নাই যে মুহাম্মদের আলোচনা এখানে শেষ হল। আমাদের কাছে আর বলার মতো কোনো তথ্য নাই, এমন আসছে কোথাও? সুবহানাল্লাহ, সুবহান। সমস্ত মুমিনদেরকে বলবেন, বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো। কি লাভ হবে এতে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ তুমি যেটা চাচ্ছিলে আল্লাহর ভালোবাসা, সেটা পেয়ে যাও। আর কি লাভ হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল খুব বেশি, দয়ালুও খুব। তিনি প্রচন্ড ক্ষমাশীল এবং খুব দয়ালু। এরপরের আয়াত আল্লাহ তাআলা আবারও বলতেছেন একই কথা। কুল, হে নবী আবার বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আবারও বললাম। এরপরে বললেন, একটা ধমক দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, অনুসরণ থেকে মুখ ফিরায় নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তো শুনে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কোনো কাফের বেঈমানকে পছন্দ করে না। বড় সাংঘাতিক কথা। অর্থাৎ বুঝাইল, আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে যে মুখ ফিরায় নেয়, তার বিপরীত করে, তো তাকে যেন আল্লাহ তাআলা বললেন, তোমার মতো কাফের আমি পছন্দ করি। সাংঘাতিক কথা, ভয়ের কথা অনেক। এজন্য ধমকটা বহুত বড় ধমক। তাহলে এই হলো দুই আয়াতের তর্জমা।
এবার হাদিস দুইটার তর্জমা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসলাম নিজের মনের চাহিদা এবং খেয়াল খুশি, নিজের পছন্দ অপছন্দের বিপরীতে আমার পুরা জিন্দিগি, আমার পুরা সিদ্ধান্ত, আমি যা নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে তাকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবে তাবআন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে তোমার কোনো খেয়াল খুশি থাকবে না, তোমার কোনো মতামত, তোমার কোনো পছন্দ অপছন্দ হবে না, বরং এক মুসলমান হিসেবে পুরাপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নিজেকে এইভাবেই গড়ে তুলতে হবে। দ্বিতীয় যেই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা সকলেই আমার সুন্নাত, আমার আদর্শ, আমার নীতি, আমার তরিকা মজবুতভাবে ধরো। আলাইকুম শব্দের অর্থ আলজিমু, দৃঢ়ভাবে ধরো, বাধ্যতামূলক বানাও নিজেদের জন্য। ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার সাহাবা, বিশেষ করে খুলাফায়ে কেরাম যারা আমার চার খলিফা, তাদেরকেও বিশেষভাবে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, তাদের সুন্নাত, তাদের নীতি আদর্শ। এরপরে নবীজি আবার বলতেছেন, তামাসসাকু বিহা, শোনো উম্মত, আবারও বললাম তামাসসাকু বিহা, সুন্নাতকে কিন্তু ভালোভাবে ধরো। আবার বলতেছেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আবারও বলছি উম্মত। ওই বাচ্চা কথা বলে কেন জানে? বাচ্চারে নিষেধ করো ভাই কথা বলতে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতের উপরে, সুন্নাতকে ধরো মাড়ির দাঁত দিয়া, ভিতরে মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু যেভাবে কামড়াইয়া ধরে এইভাবে কামড়াইয়া ধরে। তাইলে বুঝেন মাড়ির দাঁত, নওয়াজিজ শব্দের অর্থ হলো ভিতরের মাড়ির দাঁতগুলোরে বলে। স্বাভাবিকভাবে আমরা বুঝি সামনের দাঁত আর মাড়ির দাঁত দুই রকম, ঠিক না? সামনের দাঁত দিয়ে বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক ভালো ওয়াজ করতেন সারা দেশব্যাপী, নোয়াখালীর আল্লামা মুস্তফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা ছোটবেলায় হুজুরের অনেক ওয়াজ শুনছি, অনেক সুন্দর। এবং বাংলাদেশে একসময় একজন বড় বুজুর্গ পাকিস্তান থেকে আসতেন, সারা দেশে ঘুরে ঘুরে বয়ান করতেন। আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উর্দুতে বয়ান করতেন তিনি, আর এই উনার বয়ানের তর্জমা অনুবাদ করতেন এই হুজুর আল্লামা মুস্তফা আল হুসাইন। অনেক বড় আলেম ছিল। তো হুজুরের বয়ানে আমি এটা শুনছি সেই ছাত্র জীবনে। হুজুরই বলছেন যে সামনের দাঁত দিয়া কোনো কিছু ধরলে আপনার এরকম এটা টান দিলে বাইর করা সহজ, এমনি টান দিলে খুলে যাবে, দাঁত ভাঙে যাবে। কিন্তু ভেতরের যে দাঁত, মাড়ির দাঁত, এইটা দিয়ে কোনো কিছু সাপ দিয়া ধরলে, কামড়াইয়া ধরলে এইটা টাইন না বাহির করা কঠিন। টান দিলে ওই লোকের শুদ্ধা টান দিতে হইবে, হেরে টাইনটা নিয়ে যেতে হবে, মানে এমন টাইট হয় মাড়ির দাঁত দিয়া কোনো কিছু ধরলে। তো
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রতিটা সুন্নাত এইভাবে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে ধর, যা আমি জিন্দিগির সব হারাতে রাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়ব না। তাইলে কি বুঝলেন? দুইটা আয়াত এবং দুইটা হাদিস থেকে মোটামুটি কথা আমরা অর্থ দেখেই তর্জমা দিয়েই বুঝে ফেলছি যে কি বলতে চাইছে। মূল উদ্দেশ্য এই কথাই বুঝাইছে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। আমি আমার বন্ধুকে পাঠালাম 23 বছরে আগামী কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রশ্ন, প্রতিটা পদক্ষেপ একেবারে বিন্দু বিন্দু নড়া চড়া, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, একাকী প্রকাশ্য, ঘর পরিবার, স্ত্রী সন্তান, সংসার, বাজার ব্যবসা, দেশ জাতি রাজনীতি, সব কিছুতেই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জন্য যা দরকার তা পরিপূর্ণভাবে তার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তার জবান দিয়েও তিনি বলেছেন, নবীজি কর্মের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে তিনি পূর্ণ করে গেছেন। তো আল্লাহ তাআলা যেন বলেন, আমি এমন প্রিয়তম বন্ধু পাঠাইলাম এবং তাকে দিয়ে সব কিছুর বিষয়ে তোমাদের জন্য দিক নির্দেশনা, তরিকা বলে দিলাম, দেখায় দিলাম। এবার তোমাদের দায়িত্ব হলো তোমরা বন্ধুকে অনুসরণ করো, আমার ভালোবাসা পেতে থাকো, গুনাহ মাফ নিতে থাকো, জান্নাতে আসতে থাকো। খালাস। এবার আরো কয়েকটা আয়াতের তর্জমা শুনি। আমার আসলে আজকে 3 দিন ধরে জ্বর, খুব জ্বর উঠছে। গতকালকে আমি বয়ানই করতে পারি না, আজকে তো একটু একটু বলছি, এই জন্য আমি খুব লম্বা করতে চাচ্ছি না। এখন একটু জ্বর ছাড়ছে যদিও, কিন্তু শরীরটা একবারেই দুর্বল, খাইতেই পারতেছি না, আমার খাবারের কোনো রুচি না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, অল্প একটু সময়ই মনোযোগ দিয়া কথাটা শুনি। হাতে ধরা মোবাইল দিয়া রেকর্ড করলে বরকত হয় না, মানে এটা একটা ক্ষতিকর। যে মোবাইল হাতে ধরে তার কোনো ফায়দা হয় না, তার জিন্দিগি আজীবন সদরবদর থাকে। হ্যাঁ, মনে রাখে, তার মাথাতে এটা অন্য কেউ বুদ্ধি দিছে যে তোমার কাজ হলো পৃথিবীতে ভালো মন্দ, পছন্দ অপছন্দ, হুজুর পাবলিক, বেড়া বেডি, জোয়ান বুড়া, গরু ছাগল হাঁস মুরগা যেটা পাও তুমি শুধু মোবাইলে উড়ে না। তোমারে পৃথিবীতে পাঠানোই হয়েছে মোবাইল টিপার জন্য। একদিন মোবাইল টিপতে টিপতে মোবাইলটা রাখা তোমারে 2টা ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফেলে দিবে। সেদিন আর মোবাইলও মিলবে না, আর তোমার মাত বুড়িও মিলবে না। এই জন্য আমি আর অভিজ্ঞতা, এই আপনার অসংখ্য প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন, ভালো ভদ্র ছেলে এই এক আসক্ত হয়ে মোবাইলে, এখন এটা হয়ে গেছে জামিউস শারারাত। জিনা ব্যভিচার এটা তো একটা গুনাহ, মদ এটা একটা গুনাহ, জুয়া এটা একটা গুনাহ। কেউ একটাতে আসক্ত হয়, ওইটাতে আসক্ত হয়। তো মোবাইলে যে আসক্ত সে সব গুনাহতেই আসক্ত। এখানে সে অনলাইনে জুয়াও পায়, এখানে সে অনলাইনে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচারের সবকিছুই খুঁজে পায়। এই জন্য নষ্ট হওয়ার জন্য, বরবাদ হওয়ার জন্য এখন আর খুব বেশি লাগে না, 10-12 হাজার টাকা দিয়েই
জিন্দিগি নষ্ট করে দেওয়া আছে, অনেক টাকা খরচ করতে হয়। আরো কম দামিও আছে মোবাইল, তার মানে 7-8 হাজার টাকার 10-12 হাজার টাকার একটা মোবাইল একটা ছেলেরে শেষ করে দিছে। ধীরে 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 তারে পঙ্গু, অসল, এক ধরনের অপদার্থ, অকর্মণ্য বানায়। দুনিয়াবি কোনো কাজ করতেও তার শরীরে কোনো এনার্জি থাকে না। আর আখেরাত পরকালের কথা, অজু, নামাজ, আল্লাহর বন্দেগীর কথা মনেই পড়ে, ওইটা মনেই পড়ে না। আর এটার বল থাকে না। সারা রাত যে নারীর ছবি দেখে, সে আর শরীরে এনার্জি পাবে কোথায়? মানুষের যৌন শক্তি মানুষের দেহের প্রধান শক্তি, মানুষের বীর্য, মানুষের শুক্র, এটাই মানুষের সবচেয়ে মূল শক্তি। এজন্য আমরা অনেক সময় বাংলা ভাষায় বলে শৌর্য বীর্য, শৌর্য বীর্যের অধিকারী, অর্থাৎ সাহস এবং উত্তম চরিত্র, অর্থাৎ যে তার আখলাক চরিত্র নষ্ট করে। এটা খুব সাংঘাতিক। এই জন্য ভাই এটা মনে রাখেন, ছেলেরা মনে রাখো, মোবাইল নিয়ে হিসাব করো ইনসাফের সাথে, সে তোমারে দিল কি নিল কি, তোমার হায়াতের কত ঘন্টা তোমার থেকে কায়দা নিল, বিনিময়ে তোমারে দিল কি? কিছুই দিল না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয়। কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেবাস, পোশাক, চুল, মোষ, কোনো কিছুতে কোনো হোক বানায় দেখবে কি করে, কেমনে করে, কি লেগে করে, কারটা হের কাছে পছন্দ হইল, কেন পছন্দ হইল, তার যুক্তিসঙ্গত কোনো উত্তর দিতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন না যে ভাই তুমি যে এই সেলুন থেকে অথবা মোবাইল থেকে এই ফালতু চুলটা কাটলা, এটা কি কারণে পছন্দ হইল তোমার, মানে এটার যুক্তিসঙ্গত কারণ কি? একটা ছেলের জিজ্ঞান, সে বলুক যে এটার কারণ, একটা যুক্তি তো থাকে, এটার ভিতরে তো একটা কিছু থাকবে, থিম, যে আমি এটা এই কারণে হুজুর পছন্দ করছি, যে এই যার চুলের কাটিংটা আমি নিলাম উনি পৃথিবী বিখ্যাত একজন সমাজ সংস্কারক ছিলেন, ঠিক আছে, ভালো কথা, তিনি পৃথিবী বিখ্যাত একজন ইসলামের সেবক ছিলেন, ভালো কথা। অথবা বাদ দিলাম দুনিয়াবি বিষয়তে, তিনি পৃথিবী বিখ্যাত একজন সফল রাজনীতিবিদ ছিলেন, ওনার চুল ছিল এরকম, অথবা উনি একজন বড় দার্শনিক, একজন বড় বুদ্ধিজীবী, একজন বড় বিজ্ঞানী, এমন কিছু ছিল, একটাও পাইবে। বরং তালাশ করলে বংশ নাই, পরিচয় নাই, জাত পাতের কোনো হিসাব নাই, এরকম কারো চুলের কাটিং নেই। আমি তো এটা বহুবার বলছি, চ্যালেঞ্জ করে, খুঁজে দেখো ভাই, তুমি জিজ্ঞাসা করো, মোবাইলে সার্চ দিয়ে দরকার হলে বাইর করো যে সেলুনের দোকানে যে চুলের কাটিং এগুলা, এই যে কোপাইনা কাটিং বিভিন্ন জায়গা দিয়ে কোপাইয়া রাখছে, তাহলে এইটা ওর পরিচয় কি, এর বায়োডাটা অথবা তার পরিচয়, তার বংশ, তার কর্ম, পৃথিবীতে তার অবদান এমন কিছু আছে কি না? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিন্তু আমরা আমাদের দাড়ির পিছনে, আমাদের ছোট মোষের পিছনে, আমাদের টুপি, আমাদের চুল স্বাভাবিক রাখা, আমাদের পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, আলহামদুলিল্লাহ আমাদের মেসওয়াক, তসবি, মুসল্লা, দস্তরখান, টয়লেট পেপার, এগুলোর পিছনে আমরা যথেষ্ট পরিমাণ দলিল, প্রমাণ এবং যুক্তিও দেখাইতে পারবো, ইনশাআল্লাহ দেখাইতে পারবো। এই জন্য ছেলেরা একজন হইল মনে রাখবে,
ডাইকে লাইলে হইতো না মাথা, তুমি টুপি দিয়ে যদি টাইম না রাখো। এখন আমার থেকে না বাচ্চা গেল যে হুজুর যাতে না দেখে ঘাড় নামাই এলাম। তো আমি সব সময় বলি চোখ বন্ধ করলেই ঝড় থামে না। আমি যদি মনে করি তুফান আইতে আছে, তা আমি বললাম যে তুফান আসুক না, আমি চোখ বন্ধ রাখ, আইয়ে না তুফান আইয়ে না, কারণ আমি তো দেখি না। তো এইটারই কথা বলেন না কেন? মানে চোখ বন্ধ করলে তুফান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয়ে যাবে না, হবে। তো কাজেই তুমি মাথা নোয়ায় ফেললেই অধপতন থামে না, বরং বদলানোর মধ্যেই সফল, ছেড়ে দেওয়ার মধ্যেই কামিয়াবি। চলেন যে আয়াত বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন মহিলা কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর তাদের নিজস্ব কোনো মতামত পেশ করা। বিশ্বাস করেন এটা কোরআনের আয়াত, সাফ কথা। আল্লাহ এবং রাসূল ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূল যখন কোনো বিষয়ের ফয়সালা দেয়, তার বিপরীতে কোনো মুমিন যদি ঈমানদার হয়, মুসলমান হয়, তাহলে পুরুষ কিংবা নারী কারো জন্য অনুমতি নাই আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের কোনো মতামত, নিজস্ব কোনো ইখতিয়ার, পরামর্শ সেখানে পেশ করবে। আল্লাহ বলছেন এটা অনুমতি নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন এই আয়াত, এদিকে তাকান সবাই, ওই ভাই উঠছে দিকে সবাই তাকাবার কি দরকার। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বলেন, এরপরে শব্দটা শুনেন, আল্লাহ বলেন তাহলে শোনো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্ট গোমরাহ। দালালাম মুবিনা, স্পষ্ট পথভ্রষ্ট। কি সাংঘাতিক কথা! আল্লাহ তাআলা বলছে তুমি সরাসরি আমার রাসূলের কোনো ফয়সালার উপরে নিজস্ব কোনো খেয়াল খুশি পেশ করলা, তুমি গোমরাহ, পথ হারা, পথভ্রষ্ট। এরপরে আয়াত শুনেন, আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এটা আরো সাংঘাতিক আয়াত। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম। নবীজির রবকে? আমাদের যিনি তিনি। তো আপনার রবের কসম মানে আল্লাহ নিজের কসম করে বলেন, আপনার রবের কসম মানে তো আল্লাহ নিজের কসম করছে না। আল্লাহ বলেন বন্ধু আমি আমার নিজের কসম করে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি কোনো ফয়সালা দেওয়ার পরে, আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত যদি কেউ মতামত পেশ করে, আল্লাহ তাআলা বলেন কসম করে বললাম সে ঈমানদার থাকবে না। কি সাংঘাতিক কথা! আচ্ছা, এরপর আল্লাহ আবার বলতেছে কোনো মতামত দিল না মুখে, কিন্তু ভিতরে ভিতরে অসন্তুষ্ট, পূর্বে কইছে না আর কি, ডরে ভয়ে। আচ্ছা যাক, আপনারা হুজুররা যেহেতু কইতেন আছেন নবী কইছে, না ফাইতে অন্ত মানতে হইব আপনার ক্ষমতা, বা একটা কিছু কইলেন আপনার বল, বা একটা কিছু বলে আপনি হয়তো এমনি বললেন আর কি, কিন্তু দিলে দিলে আপনি কি না নবীজির ফয়সালার উপরে, সুন্নাতের উপরে, নবীজির তরিকার উপরে সন্তুষ্ট না। তা আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, বন্ধু আপনি ফয়সালা দেওয়ার পরে যদি তারা তাদের অন্তরের মধ্যেও কোনো অপছন্দ
নারাজি যদি তারা অন্তরের মধ্যেও লালন করে, তাইলেও বললাম তারা ঈমানদার থাকবে। তাহলে কি করতে হবে? আল্লাহ নিজে বলেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, বরং আপনার ফয়সালা দিল দিয়া, জবান দিয়া, সারা দেহ দিয়ে আপনার সিদ্ধান্ত, আপনার ফয়সালাকে পরিপূর্ণভাবে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা সমর্পণ, আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। কোনো সে নাই, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, আমার জন্য, আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ। তাইলে কোনো কথা নাই। তাহলে এই আয়াতগুলো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ। শুধু আদর্শ না, বরং সবচেয়ে সুন্দর। তিনি আমার বন্ধু, আমার রাসূল, শারীরিকভাবেও সবচেয়ে সুন্দর, আর্থিকভাবেও সবচেয়ে সুন্দর, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, সর্ববিষয়ে তিনি সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আচ্ছা বলে তো এটা কি গাছ জোরের কথা? না রে ভাইয়া, বুঝতে শিখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সুন্দর, এই কথা বন্ধু শত্রু আপনজন দুশ্মন সবাই এই 1450 বছরের ভিতরে আপনজনরাও পরীক্ষা করছে, দুশ্মনেও পরীক্ষা করছে। এই পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত বেঈমানরা যে ধর্মের অনুসারী হোক কিংবা ধর্ম না মানুক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এরা বাদে যদি নাস্তিক হয়, মুরতাদও হয়, এই শত্রুরাও নবীজিকে পরীক্ষা করছে ওনার জীবন। আর আপনজন বন্ধুরা মানে নবীর ইমানদার উম্মত, ওলামা, সাহাবা, তাবিঈন, মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, এরাও তো বারবার নবীজির জীবনী আলোচনা করছে। তাহলে তিনি বন্ধু শত্রু আপনজন দুশ্মন সবার কাছে সমান জনপ্রিয়, সবার কাছে তিনি শ্রেষ্ঠ, সবার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শারীরিকভাবেও সুন্দর, আর্থিক দিলের ভিতর দিকে আর্থিক চরিত্র, উত্তম আখলাক, এদিক থেকেও তিনি শ্রেষ্ঠ। আর নড়া চড়া, উঠা বসা, এদিক থেকেও শ্রেষ্ঠ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল চাদর, পুরাটা লাল না, চাদরটার মধ্যে লাল লাল পার আছে আর কি, ডোরা কাটা, তো অন্য রং আর লাল রং মিশ্রিত একটা চাদর গায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুলওয়ালা বসে আছেন। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবী, উনি বলেন আমি অনেকক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম, তাকাইয়া আমি বললাম মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। বাবরি চুলওয়ালা আর লাল পার বিশিষ্ট চাদর পরিহিত আমার রাসূলের চাইতে অধিক সুন্দর আমি আর পৃথিবীতে কাউকে দেখিনি। এত সুন্দর, এত সুন্দর। হযরত উম্মে সুলাইম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নবীজির যে খাদেম ছিল আনাস, নাম শুনছেন না আপনারা?
10 বছর নবীজির খেদমত করছে ছোট্ট বয়স থেকেই। এই সাহাবী, ওনার আম্মা উম্মে সুলাইম, উনিও সাহাবী ছিলেন। তো নবীজি একদিন ওনার বাড়িতে গেছে রাত্রিবেলা, মাগরিবের পরে বা এশার পরে। আকাশে পূর্ণিমার চাঁদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন। তো হযরতে উম্মে সুলাইম একবার আকাশের পূর্ণিমার চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারক উভয়টা দেখতেছিলেন। নবীজি বললেন, উম্মে সুলাইম কি দেখতেছ? তো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর? ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার, আল্লাহর কসম আমি নিশ্চিত আপনি আমার কাছে পূর্ণিমার ওই চাঁদের চাইতে অনেক বেশি সুন্দর। এইভাবে তো কত বর্ণনা বলা যায়, কত বলা যায়। আর ভিতরের গুণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নিজে ওয়াদা কসম করে বলছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি কসম করে বলতেছি, আপনাকেই আমি সমস্ত চরিত্রের সর্বশ্রেষ্ঠ চরিত্রের প্রতীক হিসাবে আপনাকেই আমি বানিয়েছি। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, খুলুকে আযীম। আরবি ভাষায় আযীম সবচেয়ে বড় বুঝায়। হ্যাঁ, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش العظيم। এটা আরশ আযীম, কোরআনে আযীম আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করছে সুবহানা রাব্বিয়াল আযীম, কোরআনের জন্য ব্যবহার করছে কোরআনুন আযীম, আরশের জন্য ব্যবহার করছে আরশে আযীম। আর বলছে, বন্ধু আপনার আখলাক খুলুকে আযীম, আপনিও আযীম। আপনার ভিতরটা, আপনার আখলাক অতুলহীন, কুল কিনারাহীন সাগর মহাসাগরের মতো। সাগর মহাসাগর, আপনি ভাবেন আজকে 1450 বছর ধরে সাহাবি, তাবি, তবে তাবি, আইম্মা, উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওয়াইজিন, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, কত লক্ষ কোটি আল্লাহর প্রিয় বান্দারা এই নবীজির হাদিস, নবীজির বর্ণনা, নবীজির সিফাত, নবীজির সিরাত, নবীজির জিন্দেগি বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। কিন্তু কোন কনফারেন্সে, কোন সেমিনারে, কোন মাহফিলে, কোন বক্তায়, কোন লেখক, কোন কবি আজ পর্যন্ত বলে নাই যে মুহাম্মদের আলোচনা এখানে শেষ হল। আমাদের কাছে আর বলার মতো কোনো তথ্য নাই, এমন আসছে কোথাও? সুবহানাল্লাহ, সুবহান। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসার। কবি বলছেন, নবী আপনার বর্ণনা দিতে দিতে তো দেওয়াই যাবে, তবে শেষ কথা হইল আল্লাহর পরে কুল কায়নাতের উপরে আপনারই মর্যাদা, আপনারই আসন। বাদ আজ খুদা, আপনি শ্রেষ্ঠ, আপনি সম্মানিত। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক দেহ এটাও সুন্দর, ভেতরের আখলাক এটাও শ্রেষ্ঠ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, উচ্চারণ, চলাফেরা সব জায়গায়, ঘরে, স্ত্রী, ছেলে মেয়ে, সাহাবীদের সাথে, রাতে, একাকী, দিনে, প্রকাশ্যে, বাজারে, রাষ্ট্র পরিচালনায়, সর্বকিছুতেই কোনো খুঁত নেই। কারো কাছে কোনো ত্রুটি প্রমাণিত করার সুযোগ হয় না, সুযোগ হয়। দুই একটা নাস্তিক মুরতাদ মাঝে মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রুপ করে,
এই অপদার্থগুলো, এই হাইওয়ানগুলো মূলত মুসলমানদেরকে উত্তেজিত করে এতটুকুই। এরা জানে একটা বিদ্রুপের পিছনেও তাদের কোনো যুক্তিসঙ্গত কথা নাই, এমনি কন আর কি, এমনি বলে আর কি, মুসলমানদেরকে একটু চেতাইলো আর কি, কিন্তু যুক্তিসঙ্গত কোনো ত্রুটি নাউজুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ করতে কেউ পারেও নাই, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবেও না। আমার ভাই, আমার বাবা, আমার জওয়ান বন্ধু, এবার সবাই মিলে ভাবেন, এতটা শ্রেষ্ঠতম নবী, এত প্রিয় নবী, এতটা পরিচ্ছন্ন নবী, এত পবিত্র নবী, এতটা দৃষ্টান্তহীন উপমাহীন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা তাকে কি কদর করব? আমরা তাকে কি কদর করব? যুবক ভাই তুমি বলো, গত 10 বছরে প্রতি 1 মাস 1.5 মাসে 2 মাসের ব্যবধানে তো তুমি চুল কাটো। তুমি তো মুসলমান, একবারও কি মনে পড়লো না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে পড়লো না? এত জামা, এত পোশাক পাল্টাইলা ভাই, একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন, সাহাবায়ে কেরাম কি পড়তেন? কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকিদের পোশাক সেটাই উত্তম। তাহলে কেন মনে পড়লো না? এই অব্যাহত বিরোধিতা, লাগাতার 10 বছরের বিরোধিতা, 20 বছর ধরে বিরোধিতা, 60 বছর বয়স্ক চাচা এখনো বিড়ি সিগারেট খায়, একবারও মনে পড়লো না এই দুর্গন্ধওয়ালা চেহারা মুখ নবী পছন্দ করতেন না? একবারও মনে পড়লো না? বেপর্দা নারী একবারও ভাবলো না নবীজি উম্মতকে পর্দায় থাকতে বলছেন? তাহলে এত অব্যাহত লাগাতার 20 বছর, 10 বছর টানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন, কখনোই মেসওয়াক করতে মনে পড়লো না, কখনোই দস্তরখান বিছাইতে মনে পড়লো না, কখনোই বাম পাও দিয়া ঢুকতে ডান পাও দিয়া বের হইতে বাথরুমে মনেও পড়ে না, ঢুকার দোয়াটাও পারেন না, বের হওয়ার পরে দোয়াটাও পারেন না, খাইতে নবীর সুন্নাত কি, ঘুমাইতে নবীর সুন্নাত কি, 20 বছর ধরে লাগাতার কোনোদিন মনে পড়ে না। হায় মুসলমান, সেই নবীর সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে যাবেন? এই বেশরম, কেমনে যাইবা? হ্যাঁ, আরে বেহায়া, কেমনে যাইবা? হ্যাঁ, কারে খুশি করবার জন্য গত 20টা বছর ধরে দাড়ি কাটতেছেন? কি ব্যাপার? হ্যাঁ, কি বুঝাইতে চাচ্ছেন আপনি? পৃথিবীর কোন গবেষণায় কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন গবেষক, কোন বুদ্ধিজীবী, কোন বিজ্ঞানী, কোন সমাজবিদ, পৃথিবীর কোন গবেষণায়, কোন কাফেরের, বেঈমানের, মুশরিকের কারো গবেষণায় এই পর্যন্ত দাড়িবিহীন চেহারা সুন্দর, স্মার্ট বা এটার উপকারিতা আছে শেভ করা চেহারার মধ্যে, এমন কোন তথ্য পৃথিবীর কারো কাছে আছে? থাকলে আপনি আমার এখন দেখান। কেন? তাহলে আমরা কেন, কি কারণে, কোন যুক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করব? ইনসাফের কথা বলেন, আপনারা শুধু বেইজ্জতি করা মাকসাদ না, বিবেক জাগানো মাকসাদ। আমি শক্ত বলার উদ্দেশ্য এটাই, দিল যেন জাগে। শেষ পর্যন্ত তো আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। যে যত চালাকি করেন, মাতবরি করেন, অহংকারী করেন, শেষ পর্যন্ত তো বাপ কবরে চলেই যাবে। দেখতে দেখতে হায়াত ফুরাইই যাবে ভাইয়া, পৃথিবী থাইকেই যায়। আপনার জন্য পৃথিবী একদিনও
আপনি যেদিন মরবেন সেদিন সিএনজি বন্ধ হবে না, বাস বন্ধ হবে না, দোকানপাট বন্ধ হবে। আপনারে কবর দিবে দুপুরে, বিকালে। আপনার ছেলে মেয়ে স্ত্রীরাও রাত্রে 8টা-9টার পরে সুন্দর হেরা পাশের বাড়ির থেকে ভাত রাইন্দা আনছে, এরা আরামসে খায়। কি আরে কি স্বার্থপর মানুষ! তুই না বেটা কানলি দুপুরে, তুই যে একারে কাঁদতে কাঁদতে চিত্তিয়ে গেলি, মন ভাত খাস কেমন? দুনিয়া থামে না, দুনিয়া আমার জন্য না, আপনার জন্য। আপনি ভাবতে শিখেন, ভাবতে শিখেন। কারো জন্য পৃথিবী থেমে থাকে না। আমি এই জন্য বলছি, আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে, বাবা, যুবক ভাই, তোমাদেরকেও বলি ভাই, আজকে রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে এই বয়ান, এই জন্য বললাম, কি আশ্চর্য জুলুম! এর চাইতে বড় জুলুম আর কি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর এত কষ্ট, এত রক্ত পানি করলেন, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে তায়েফের ময়দানে। আরে শুনেন, আশ্চর্য কথা শুনেন, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে যখন রক্তাক্ত হয়ে ফিরছে, সারা শরীর রক্তাক্ত, তখন একটা আঙ্গুরের বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, সারা দেহ রক্ত রঞ্জিত। রাত গভীরে একাকী নবীজি একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে, লম্বা দোয়া। ফাজাইলে আমাল যে তালিম হয়, এই ফাজাইলে আমালের মধ্যেও আছে, অন্য কিতাবও আমরা পড়ছি, অনেক কিতাবে হেকায়েতে সাহাবার প্রথম ঘটনা ওইখানে আছে। এই দোয়াটা আরবিতেই আছে, নবীজির একটা দোয়া। ওই দোয়ার মধ্যে আছে, রাত গভীরে একাকী চোখের পানি ফেলে আল্লাহর নবী বলছিলেন তায়েফের এই রক্ত মাখা দেহ নিয়ে, ইলা মান তাকিলনি, এ মাওলা, তুমি আমারে কার কাছে পাঠাইলা, কার কাছে পাঠাইলা মাওলা? এ কেমন মানুষ! আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, অথচ তারা আমার এইভাবে পাথর মারে, এইভাবে মানুষ মারে। ইলা বাঈদিন ইয়াতাজাখামুনি, এমন কোন দূরের মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে চিনলই না। আম ইলা আদুউন মাল্লাকতাহু আমরি, নাকি আমার এমন কোন দুশমনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো কর্তৃত্বই থাকলো না, আমি বুঝাইতেই পারলাম না। এরপরে একটা দামি কথা বলছে নবীজি, শুনেন এটা, মায়ার নবী তখন শেষে বলছে, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। আল্লাহ, এত জুলুম, এত রক্তের পরেও আমি আপনার কাছে শুধু বলতে চাই, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে খুশি আছেন, ফালা উবালি, খোদার কসম মাওলা, আমার আর কোনো পরোয়া নাই। যদি বলেন আপনি খুশি, আপনি যদি রাজি থাকেন, তা আমার শরীর যদি রক্তাক্ত হয়ে আরো কিছু হয়ে যায়, আমার কোনো অসুবিধা। আমি আপনাকে হারাতে চাই। কাকে? আমি আপনাকে হারাতে চাই, আপনার নারাজি দেখতে চাই না, আপনার রাগ দেখতে চাই না। তাইলে বন্ধু আমার, ভেবে দেখেন কি পরিমাণ জুলুম, যে 23টা বছর তিনি এত কষ্ট করলেন, বিনিময়ে উম্মত প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ শুধু কেবল একটা ঢাক ঢোল বাদ্য, একটা বিশাল বড় মিছিল, জশ্ন জুলুস, কতগুলো ফুলের ছড়াছড়ি, বিরিয়ানি, খিচুড়ি, জিলাফি, এই কিছুক্ষণ হই হুল্লুর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান সব আদায় হয়ে গেল। এবার আবার সারা বছর যার মতো, এটা বুঝি ইনসাফ হল, যে বিবেকের কথা, ইনসাফের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যেই কোনো
কওমি মাদ্রাসার হোক আর সরকারি মাদ্রাসার হোক, যেই কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করেন, যদি এলেমের সামান্যতম হক তার কাছে আছে থাকে, তাহলে সেও স্বীকার করবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর, কথাটা খেয়াল করেন, সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখেন। কি বারে? কোন দিন? কতদিন? সারা বছর প্রতি সোমবারে কি রাখতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কারণে। ফিহি বুলিত্তু, এই যে সরাসরি হাদিস, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। তাহলে নবীজি নিজের জন্ম, এই খুশিটা তিনি পালন করার সূরত আমাদেরকে দেখাই দিলেন সোমবারে রোজা রাখার মাধ্যমে, এবং সেটা সারা বছর, এবং সেটা প্রতি সোমবার। আর উম্মত শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমারে সরাসরি বলছে, হুজুর 18 ডেক। আমি বললাম, কষ্ট করে আর 2টা ডেক ফুরাই লাইতেন। বিরিয়ানি করছে 18 ডেক, 18 ডেকচি আর কি, বড় বড় ওই যে ডেকোরেটরের এগুলা। হ্যাঁ, আমার নবীজি জন্মগ্রহণ করছে, এটা বরণ করতে হবে না? সবাই যদি বিরিয়ানি না খায় তো খুশি উদযাপন হবে কিভাবে? তিনি রোজা রাখলেন। রোজা রাখা মানে তো বিরিয়ানি খাওয়া, রোজা রাখা মানে তো উপাস থাকা, রোজা রাখা মানে কি থাকে না? সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস থাকে, এবং সেটা সারা বছর রাখছেন। আপনি আগামীকালকের জন্য পণ না যে একেবারে বরাবর খাপে খাপতে মিলছে, কালকে সোমবার। কথা বুঝছেন না? যে যদি আল্লাহর সাক্ষী রেখা বলো যে যতজন এই উৎসব করবা ততজন রোজা রাখো, কালকে কালকে রাখো। এনে তো একটা রবিউল আউয়ালও মিল লাগেছে, 12 রবিউল আউয়ালও মিল লাগেছে, এনে রাখো। আপনি খোঁজ নেন না, আপনি দাঁড়াইয়া বলিয়েন যে ভাই রোজা রাখছেন কয়জন? হাজারে হয়তো একজন পাইতে পারেন, থাকতে পারে, আমি অস্বীকার করি না। এই জন্য দয়া করে এটা আসলে ধাক্কাধাক্কি করার জন্য না, ধাক্কাধাক্কি করার জন্য। আমরা বিশ্বাস করি, আমার কথা এটাই, আমরা বিশ্বাস করি এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধুই কেবল তার সুন্নাতের অনুসরণের মাধ্যমেই আদায় করা সম্ভব। সোজা হিসাব, আপনি মিসওয়াক করবেন, সুন্নাত আদায় হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। ওই যে আল্লাহ বলল, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি ভালোবাসবো, গুনাহ মাফ করব। তাহলে কি বোঝা গেল? প্রতিটা সুন্নাতের মধ্যেই আল্লাহর ভালোবাসা আর আমার গুনাহ মাফ। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আখিরাতে জান্নাত দিবেন না? কথা বলেন না কেন? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার গুনাহ মাফ করে দিবেন, তো তার ঠিকানা জান্নাত নয়? তাইলে ইনসাফ করেন, আপনারা ইনসাফ করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন, সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি মৃত্যু পর্যন্ত নবীজির ইন্তেকালের পরেও মদিনা থেকে যতবার হজ করতে মক্কায় আসছেন, ততবার ওই নবীজির সাথে প্রথম যে বছর হজ করছেন 10 হিজরিতে, ওই বছর নবীজিকে যেমনে যেমনে যেখানে যেখানে থাইমা থাইমা দেখছে নবীজি হজে আসছে, মৃত্যু পর্যন্ত প্রতি বছর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই জায়গাগুলোতে থাইমা থাইমা মদিনা থেকে মক্কায় হজ করতে আসতেন। সাহাবীদের ইত্তেবা ছিল এমন, ওনারা এটা বুঝছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানে সুন্নাতের অনুসরণ।
যে ভালোবাসে সে অনুসরণ করে, আর যে অনুসরণ করে সে ভালোবাসে। এটা এমনি প্রমাণ। এটা আলাদা করার ভাই বিশ্বাস করেন কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নবীজির ভালোবাসা এটাও বাধ্যতামূলক, লাজেম, নাইলে সে পূর্ণ মুমিন হইতে পারবে না। নবীজি নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পূর্ণ মুমিন হইতে পারবে না নিজের বাবা মা সন্তান আদি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূল যদি সবচেয়ে ভালোবাসার না হই। কিন্তু সেই ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে। আপনারা যদি সহজেই বোঝেন, মনে করেন মানে একটা হিসাব দেখানোর জন্য, এটা দেখানো তো মুশকিল, একটা কাগজ দেখান, এটা তো ছবিওয়ালা টাকা। এই যে দেখেন, মানে একটা সহজ হিসাব যে এই যে কাগজটা, এই কাগজটার মধ্যে লেখা আছে না, এই পৃষ্ঠাটায় এটা ফেলাই দেন। মানে এটা যেহেতু কোনো লেখা নাই, এই পার্টটা ফেলে দেন, তো কেমনি যাবে? এটা সম্ভব? তাইলে এটাকে মানতে হইলে এটা থাকতেই হবে, এটাকে মানতে হইলে এটা থাকতে। ঠিক খোদার কসম, এ পিঠে যদি সুন্নাত, ওই পিঠে ভালোবাসা, এ পিঠে যদি ভালোবাসা, ওই পিঠে কি আলাদা করার কোনো সিস্টেম নেই, আলাদা করার কোনো সিস্টেম নেই। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। না এই ঠিক করলে হইতো না, এই কথাইটা কইতে, এইটাই আজকের সবক। বলেন এই কথাইটা বলেন, আমি বলি আগে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝছিনি কথাটা কোন? লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। আরবি ভাষার এই বিখ্যাত কবিতা, যে যদি তোমার ভালোবাসা সত্যই হয় তাহলে তো তুমি আনুগত্যই করতা, অনুসরণই করতা। তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে? এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম, এটাই তো স্বাভাবিক কথা। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ অনুসরণ করত। পারস্যের বাদশার দরবারে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজ দরবারে নাস্তা দিছে, ইসলামের দাওয়াত দিতে গেছে। বাদশাহ উজির নাজির বসা, ওনার সাথে আরো কয়েকজন লোক নাস্তা খাইতে বসছে। উনি রুটির একটা টুকরা পড়ে গেছে, সেই টুকরাটা উঠাইয়া উনি নবীর সাহাবী খাইছে। লগের তারা বলছে যে মিয়া এটা না উঠাইলেও চলতো, এটা অনেক নিচু মানসিকতা, যে সামান্য একটু পড়ে গেছে সাইডে, এটাও বুঝি উড়ান লাগে, খানার কি অভাব পড়ছে এখানে? বাদশাহ উজির নাজির মন্ত্রী মিনিস্টার এখানে তাকাইয়া আছে তাদের সামনে, তুমি তো এটা না করলেও পারতা। কিতাবে আছে স্পষ্ট, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই বেটা, আমি এই আহাম্মকগুলোর জন্য আমার হাবিব, আমার সবচেয়ে আপন রাসূলের সুন্নাত ছেড়ে দিতে পারি বেটা? উনি বলছেন, কেন ছেড়ে দেব আমি আমার নবীর সুন্নাত? কেন ছাড়ব? ছাড়েন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেরদের সাথে রওনা দিছিলেন কথা বলার জন্য। মক্কার একজন কুরাইশ নেতা আবান ইবনে সাঈদ বলছিল, ওসমান তোমার পায়ে যে লুঙ্গি পরা, এই লুঙ্গি টাকনুর নিচে নামাও, তাইলে তুমি যে বড় নেতা এটা বোঝা যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আল্লাহর কসম, আমার রসুল, আমার বন্ধু, আমার সাথী, আমার রসুলের লুঙ্গি এমনটাই, আমি এর থেকে এক সুতা নিচে নামাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ভাই আপনারাও শুনুন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর খলিফা ছিলেন, মুসলমানদের বাদশা ছিলেন কিনা? 10.5 বছর পরে একদিন ফজরের নামাজে ইমামতি অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের অগ্নিপূজক ছদ্মবেশে প্রথম কাতারে চাদরের মধ্যে ঢাইকা আইসা ফজরের নামাজের ইমামতি অবস্থায় ওনার কোমরের মধ্যে ছুরি মারছেন, 7-8টা ঘাই দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে পড়ে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ উনি ইমামতি করছেন, বাকিটা ইমামতি করে নামাজ শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরে নিয়েছেন, চকিতে শোয়াইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তখন আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত তখন এমন দুর্বল অবস্থা যে এই মুখ দিয়ে যাই ওষুধ দিচ্ছে, খাবার ওষুধ সব বের হয়ে যাইতেছে দিক দিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন আর টিকবে না, সব সাহাবী কাঁদতেছেন। এই সময় অনেক লোক আইসা ওমরের সাথে দেখা করতেছে, সান্ত্বনা দিতেছে, দেখতে আসছে। এই সময় হযরত ওমর শেষ মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে, রক্তে ভাইসা গেছে শরীর, এই টাইমে এই ভিতরে যারা ঢুকতেছে এর মধ্যে একটা যুবককে দেখছে, তার লুঙ্গি অথবা পরনের পায়জামা টাকনুর নিচে। কসম আল্লাহ, কিতাবে আমরা পড়ছি উনি সাথে সাথে এই অবস্থায় ডাক দিয়ে বলছি, ইয়া হাজা ইরফা ইজারা, এই ছেলে লুঙ্গি উপরে উঠাও। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ফিকির আমার রসুলের সুন্নতের খেলাফ যেন না হয়, না নিজেরা সুন্নতের খেলাফ করছেন, না কাউটা সহ্য করছেন। মৃত্যু পথযাত্রী অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দ ছিল, খেয়াল রাখছে। এই জন্য বাপ আমার, ধাক্কাধাক্কির দরকার নাই, আমরা বলি না ধাক্কাধাক্কি, কিন্তু বাস্তবতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই আমাদের জন্য অনুসরণীয়, আমাদের দায়িত্ব, আমাদের উচিত মেহেরবানি করে প্রত্যেকে নিজের চুল দাড়ি, লেবাস পোশাক, ঘর পরিবার সংসার, টয়লেট বাথরুম, অজু গোসল, খাবার আহার নিদ্রা, বাজার ব্যবসা চলাফেরাতে রাসূলুল্লাহর হুকুমটা কি, তরিকাটা কি, সুন্নাতটা কি, বিশ্বাস করেন একটু একটু করে যদি যত্নবান হন, একটু একটু করে যদি শিখতে চেষ্টা করেন, বরকত হবে, ভালো হবে। এটা নয়তো অব্যাহত 20 বছর বিরোধিতা। আমি বললাম আবারও, যারা দাড়ি কাটেন আরেকবার ভাইবেন, রাগ হইয়েন না দোস্ত আমার, রাগ হইয়েন না, আপনি এটা ছেড়ে দেন, আপনি দাড়ি রাখেন। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কষ্ট দিচ্ছেন এটা না, আসলে দাড়ি কাটার বিষয়টা আরো জঘন্য। কি জঘন্য? দাড়ি কাটার বিষয়টা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি, কোরআনে আছে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে কি করেছি? সাজিয়েছি, সাজিয়েছি। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সাজিয়েছি। এখন আল্লাহর দেওয়া নাক, চোখ, কান, কোন অঙ্গ স্থানান্তর করার ব্যাপারে, সরিয়ে দেওয়ার ব্যাপারে, বা যেখানে যেটা আছে এই ব্যাপারে কারো কোনো, এখানে আমরা যারা আছি কারো কোনো আপত্তি আছে যে নাকটা একটু সরাই দিলে ভালো হইতো? তাহলে আল্লাহর দেওয়া সারা দেহের সব অঙ্গের ব্যাপারে আপনার কোনো আপত্তি নাই, তো আল্লাহই তো দাড়ি দিয়ে সাজাইলেন, এখানে আপত্তি করলেন কেন? আর এখানে আপত্তি করলে আপনার নাকটা বদলান না কেন? নাকটাও তো আপনারে মানায় না, দাড়ি যেহেতু আপনারে মানায় না, আপনার নাকটা বিশ্বাস করেন এখানে থাকলে মানায় না। আপনার নাকটা যদি আপনি পিছনে দিতেন অনেক সুন্দর দেখা, সেরকম হ্যান্ডসাম দেখা যেত, অসাধারণ মনে হইত। এবং এটা একদিনে না, 1 ঘন্টাতে ভাইরাল, সারা পৃথিবী একদিনে লারা খাইয়া যাবে। আপনি শুধু নাকটা পিছনে বদলায়, যে কি অসাধারণ রুচি। কই কেউ করবে? কথা বলেন না। তাহলে এখানে এসে আপত্তি কেন?
কেন আপত্তি হবে? দয়া করে ভাবতে শেখেন। এই জন্য আমি বলি, আমার একটা শক্ত কথা আছে, আমি যেন বলি যে যে দাড়ি কাটে, আমার মনে হয় আর কি, সে আল্লাহকে চ্যালেঞ্জ করে। বিশ্বাস করে, এটা আমার বোন কি চ্যালেঞ্জ করে? আমার দৃষ্টিতে সে আল্লাহকে বলে যে এই খোদা, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, আর আমি বেড়া হইলে তুমি খোদারে দেখাই দিমু তুমি দিতে পারো কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। আল্লাহ তখন বলে আচ্ছা আচ্ছা চান্দু, ঠিক আছে, বাতে তো দুগা খাও খাও, আইসো, এই বেশি দিন তো না, কবরে তো আসবা, তখন ইনশাআল্লাহ আল্লাহ যেন বলে আচ্ছা বান্দা, তখন আমি কথা বলবো হাসরের ময়দানে, বিষয়টা নিয়ে তোমার সাথে আলাদা কথা হবে, তুমি আইসো, তখন টের পাইবা। এটা প্রকাশ্য বিদ্রোহ, প্রকাশ্য বিদ্রোহ, অনেক জঘন্য বিদ্রোহ। এই জন্য ইনশাআল্লাহ ফিরে আসেন, দাড়ি রাখেন, কোনো সমস্যা নেই। দাড়ি কাটলে ভালো বউ মিলে, ভালো চাকরি মিলে, এগুলা কোনো কথা না। রিজিক বরাদ্দ, স্ত্রীও বরাদ্দ, রিজিকও বরাদ্দ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি যাকে পুরুষ বানিয়েছি তার জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকেও বানাইছি। তো কাজে যেটা বরাদ্দ নির্ধারিত, হুদ্দা কীর্তেন আফার তাফার করেন কেন? রিজিকও বরাদ্দ। তাহলে ইনশাআল্লাহ আমরা যে যাই বলুক, আমরা সুন্নতের অনুসরণের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি তো বলি এটা, যে যারা আমগরে ওয়াহাবি বলে, তা আমাগরে এই কারণেই বলে যে আমরা সবগুলো সুন্নাত তালাশ করে করে পালন করি, এই জন্য আমগরে বলে আমরা ওয়াহাবি। তো ঠিক আছে ভাই, তোমার বন্টনে আমরা খুশি, আমি খুশি ব্যক্তিগতভাবে। তুমি যে সুন্নাতগুলো আমগরে দিছ, বিদআতগুলো নিজের জন্য নিছ, আমি খুব খুশি হয়েছি। তোমাদের এই বন্টনে আমরা খুশি হলাম, খুব খুশি হলাম। হ্যাঁ, তোমরা ঢোল তবলা নেও, আমরা মিসওয়াক, দাড়ি, টুপি, আমরা দস্তরখান, আমরা এক এক সুন্নাত আমরা গ্রহণ করব। এবার কে কি বলবে সেটার কোনো পরোয়াই নেই। আর ওয়াহাবি এটা তো গালি হইতেই পারে না, বরং যে বলতেছে তার যে কি ফিডা খাইব হইতে, এটার কোনো কুলকি না। না, সাংঘাতিক, টাঙ্গাইয়া ফিটবো, একদম টাঙ্গাইয়া ফিট, খবরে ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো। কারণ আপনি জানেন না, একেবারে আদনা মুসলমান, একেবারে স্কুলে পড়ুন না, একটা ফলাফানেরও জিজ্ঞাসা করেন যেই শব্দ আল্লাহর নাম, ওই শব্দ দিয়ে বিদ্রুপ করতে নাই, কথা বোঝেন নাই। যেমন আমরা ছাত্রীরা নাউজুবিল্লাহ এটা বলার অনুমতি আছে, মালিকা, কারণ এগুলো কার নাম, খালিকা, এই কথা বলা নাউজুবিল্লাহ অনুমতি আছে কেন? কথা বলেন না কেন? তাহলে ওই সৌদি আরবের যেই ব্যক্তির দিকে সম্বন্ধ করে ওয়াহাবি বলে, ওনার নাম হলো আব্দুল ওয়াহাব, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তাও ওনার নাম না, ওনার বাপের নাম, যার লগে ঝামেলা তার নাম হলো মোহাম্মদ, বুঝছেন আপনার কথাটা। আর তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব, তো বাপের নাম হলো আব্দুল ওয়াহাব, তো এই ওয়াহাব তো সরাসরি আল্লাহর নাম। কোরআন শরীফে দোয়া আছে, আমরা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে এটা সরাসরি কার নাম? আল্লাহর নাম। তো তুমি যে ওয়াহাবি কইলা, কারে বিদ্রুপ করলা? তা আল্লাহর নাম বিদ্রুপ করার তো অনুমতি নাই, কারো জন্যই নাই। তোমার বিরোধী তো আমার লগে থাকতে পারে, তুমি বলো আমারে কিছু, আমার নাম ধরে কও, আমারে বলো ডাইরেক্ট, তে আনিচ্ছা তারে এটা কও, তত ভালো। কথা বুঝছেন? এটা বলো, তাইলেও তো মনটারে বোঝানো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই, মুরব্বী, নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য অনুরোধ করলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের কর্মসূচি ওইটাই সারা বছর আমাদের যা কর্মসূচি, ঠিক কিনা বলেন? আমাদের আলাদা কোনো বিশেষত্ব নাই। এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল, বহুত বড় আল্লাহওয়ালা, ওনারে জিজ্ঞাসা করছিল যে হযরত, আপনারা যদি কেউ এসে নিশ্চিত বলে যে আগামীকাল ঠিক এই টাইমে 11:30 বাজে আপনার মৃত্যু, তাহলে এখন থেকে নিয়ে আর আছে 24 ঘন্টা, আপনি কি করবেন? মানে কেমনি কিতা করবেন এই 24 ঘন্টা? আমরা উর্দু কিতাবে পড়ছি। তখন ওই বুজুর্গ একদম স্বাভাবিকভাবে বলছে, গত 40 বছর ধরে যা করতেছিলাম তাই করি, এখানে নতুন করে কিচ্ছু করার নাই আমার। আমি তো আমার পুরা জিন্দগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর, আল্লাহর হুকুমের উপরে চালা, এটাই তো আমার দায়িত্ব। তো এটা শেষ দিনও এটাই দায়িত্ব, আগের 30 বছরও কি এটাই দায়িত্ব, এনে আলাদা কি? আলাদা কিচ্ছু নেই। এই জন্য মুমিনের প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ, ঠিক কিনা? মুমিন মনের নবীজিকে মনে করবে কতদিন? বছরে একদিন না, প্রতিদিন। প্রতিবার মেসওয়াক, নবীজিকে স্মরণ। প্রতিবার বাম পাও দিয়া বাথরুমে ঢুকা, নবীজিকে স্মরণ। প্রতিবার ডান পাও দিয়া বাথরুম থেকে বের হওয়া, নবীজিকে স্মরণ। প্রতিবার বিসমিল্লাহ বলা, নবীজিকে স্মরণ। খাবারের শুরুতে, খাবারের শেষে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, জীবনের সব জায়গায় প্রতি কদম কদম নবীজির অনুসরণ। এটাই তো নবীজির ভালোবাসা, এটাই নবীজির সুপারিশের মাধ্যম, এটাই আখিরাতের মুক্তির মাধ্যম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আজকের এই মজমাতে বরকত দান করেন। যুবক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ রইল, ছেলেরা ভাইয়ারা আমার, আল্লাহর ওয়াস্তে ভাই মেহেরবানি করে এই চুল স্বাভাবিক রাখো ভাই। মুসলমানের স্বাভাবিক চুল, এটা খুব বেশি দরকার। এখন আমরা ভাই বলি যে আসলে বাস্তবতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কথা স্পষ্ট আছে, শেষ জামানার সবচেয়ে বড় কাফের, যে কোটি কোটি মুসলমানের ঈমান শেষ করে দিবে, সেই দাজ্জাল। নবীজি বলছে দাজ্জালের চুল স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো, এবড়োথেবড়ো। বিশ্বাস করো ভাই, এটা কার হাদিস? এজন্য কোনো সুস্থ স্বাভাবিক মুসলমান এই চুলগুলো রাখতে পারে না। এই যে এই দিক দিয়ে কাইটা, ওই দিক দিয়ে কাইটা, সামনে বড়, সাইডে বড়, দুই পাশে বড়, ইত্যাদি ইত্যাদি, এগুলো দাজ্জালের চুল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর যারা জোয়ান মানুষ আছে, মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আল্লাহর পছন্দের হিসাবে নিজেদের চেহারায় দাড়ি রাখেন, নিজেদের মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখেন। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব বললেন যে আপনাদের এখানের যে মহিলা মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনাদের মেয়েরা বোনেরা দিন শিখতেছে। আল্লাহ তাআলা এলাকার সমস্ত মা বোনদেরকে দিনদারি পর্দা পুশিদা দান করেন। এই মাহফিলখানাতেও আল্লাহ তাআলা বরকত দান করেন। আগামী দিনেও যেন আপনারা এই মাহফিলের ইন্তজাম করতে পারেন। আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন,
আয় আল্লাহ আপনি পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি ঈমান আমলের জীবন দান করেন, সুন্নাতে রসুলের ইত্তেবা অনুসরণ করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন, ইজ্জত আফিয়ত তাকওয়া তাহারত দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান দান করেন, আমাদেরকে তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এক এক অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ সুপারিশ থেকে বঞ্চিত হতে চাই না, হাউসে কাউসারের পানি থেকে মাহরুম হতে চাই না। আল্লাহ আপনি দয়া করে প্রত্যেকের কলিজায় নবীজির সুন্নাতের মহব্বত দিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের ভালোবাসা দিয়ে দেন। আয় আল্লাহ আজকের এই সিরাতুন নবী মজলিস আপনি কবুল করে নেন, এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদে প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ যারা যখন যত খেদমত করেছে সকলকেই উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবগণ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, এলাকার মুসল্লি জনগণ সকলকে আয় আল্লাহ ঈমান আমল তাকওয়ার জিন্দেগি দান করেন, উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আমাকেও পূর্ণ শিফা করে দেন। আয় আল্লাহ সমস্ত অসুস্থ বিমারিদেরকে শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ মুসলমানের কলিজায় বিদআতের প্রতি ঘৃণা তৈরি করে দেন, আপনার বন্ধুর সুন্নাতের প্রতি ভালোবাসা দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন, আপনি রহম করেন, আপনি মেহেরবানি করেন, আপনি মেহেরবানি করেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। আল্লাহ প্রবাসে যারা তাদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, খায়র ও বরকত দান করেন। আয় আল্লাহ ইনসাফদার আদিল শাসক আমাদেরকে দান করেন, আর কোন জালেম যেন আমাদের উপরে চেপে না যায়। আল্লাহ আমরা যেন আর জুলুমের শিকার না হই মাওলা। আল্লাহ ঈমান ইসলামে ভরপুর একটা দেশ আমরা চাই মাওলা। আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ এখানে অসংখ্য বিপ্লবী মুজাহিদ যুগ যুগ ধরে আলেমে দ্বীন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে খেদমত করেছে। আল্লাহ আপনি সকলের কবর নূরে নূরে ভরপুর করে দেন। এখনো যে মহান বুজুর্গরা আমার উস্তাদে মুহতারাম আল্লামা শাইখ সাজিদুর রহমান সহ আল্লাহ সমস্ত বুজুর্গ উলামায়ে কেরামকে রহম করেন, করম করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।